হচ্ছে এই মাদক সেবন করবেন না, দয়া করে সবাই এটা ছাড়ে দেন, এই জিনিসটা ছেড়ে দেন। অর্থাৎ যেটা বলে আপনি কি খান, বলে যে আমি সিগারেট খাই, কেউ বলে আমি বিড়ি খাই, এটা সম্পূর্ণরূপে হারাম। হুজুরে খাইলেও হারাম, আপনি খাইলেও হারাম, ভিজাইয়া খাইলেও হারাম, পোড়াইয়া খাইলেও হারাম। এটা কোনোভাবেই হালাল নয়, কারণ এইটা হচ্ছে খবিস, কোনো সন্দেহ নাই। আপনি বাবাকে বলেন না যে বাবা আমার জন্য সিগারেট আনো, বলেন না কেন? আপনি জানেন যে এটা খুবই নিকৃষ্টতম জিনিস, এবং এটা শুধু খবিস নয়, এটা ইসরাফ। ইসরাফ মানে হচ্ছে এটা আপনার পয়সা নষ্ট করছে বেহুদা। এটা দিয়ে আপনি দুধ কিনতে পারতেন, এটা দিয়ে আপনি 2 টাকা সদকা করতে পারতেন, একটা সিগারেটে 10টা টাকা পড়াই ফেলতেছেন, আরো অনেক বেশি করে। কি কারণে সেটা খাচ্ছেন? কোনো কারণ নাই। সিগারেট সবার নিকটে, বিশ্বের সমস্ত ডাক্তার একমত যে সিগারেট খাইলে মানুষের মৃত্যু ঘটে এবং ফুসফুসে ক্যান্সার হয়, আর যে জিনিস ক্ষতিকর তা হারাম। এই জন্য আমার নবী বলেছেন লা দারারা ওয়ালা দিরারা, কোনো ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ যাবে না। সিগারেট যে খায় নিজের ক্ষতি করে, অন্যের ক্ষতিও করে। আপনারা জানেন নিকোটিন আরেকজনের ক্ষতি বেশি করে। যে বাচ্চা সামনে আপনি সিগারেট খাচ্ছেন, ওই বাচ্চার ক্ষতি আরো বেশি হয়েছে। আর সিগারেটের কারণে আর একটি বড় জিনিস হচ্ছে, এই সিগারেটের কারণে আপনি মসজিদে গেলে আরেকজনকে গন্ধ দিয়ে কষ্ট দিচ্ছেন, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। কাঁচা পেঁয়াজ খেয়ে যেখানে মসজিদে যেতে নিষেধ করেছেন, আপনি সিগারেট খেয়ে কিভাবে মসজিদে যেতে পারেন? অর্থাৎ সিগারেটের গন্ধ আরো দুর্গন্ধ, মারাত্মক দুর্গন্ধ। যে জিনিস হারাম, যে জিনিস ক্ষতিকর, সেই জিনিস হত্যা করে, যে জিনিস, সেই জিনিস কখনো খাওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের উপর দয়াদ্র। যে জিনিস ধীরে 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 মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়, সেটা আপনি জেনে শুনে খাচ্ছেন, আপনি জেনে শুনে বিষ পান করতে পারেন না, এটা হারাম, এটা করতে পারেন না। এই জন্য এটা থেকে দূরে থাকবেন।